বাড়িতেই যদি আমরা এইরকম মুচমুচে খাস্তা কচুরি বানিয়ে নিতে পারি তাহলে তো দোকান থেকে কেনার কোনো প্রয়োজনই পড়বে না। চলো ঝটপট খাস্তা কচুরি বানিয়ে ফেলি। দেখো কচুরিটা বানানোর জন্য এখানে নিয়েছি মুগের ডাল, আর মুগের ডালের পরিমাণটা আছে 200 গ্রামের মতো। এই মুগের ডালটাকে আমি ঘন্টা 2-3 ভিজিয়ে রেখেছিলাম, আর এই যে এরকম ভেজা হয়ে গেলে একটু জলটা ঝরিয়ে নিচ্ছি। এরপর ডালটাকে আমি মিক্সিতে বেটেছি, আর একদম কিন্তু কচা কচা রেখেছি, একদম মিহি করে পেস্ট করবে না। তারপর এদিকে ময়দা মাখবো। এখানে আমি ময়দার পরিমাণটা নিয়েছি 500 গ্রামের মতো। আমি একটু বেশি করে বানাবো তাই বেশি করে ময়দা নিয়েছি। এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি জোয়ান। এই যে এই ছিপির মাপের 2 ছিপির মতো আমি জোয়ান দিচ্ছি একটু বেশি করে। আর এখানে দিলাম 50 গ্রামের মতো ডালদা, আর এখানে ডালদার পরিবর্তে তোমরা বাটার বা ঘিও কিন্তু ব্যবহার করতে পারো। আর 1 চিমটে দিলাম খাবার সোডা। এরপর শুকনো উপকরণগুলোকে প্রথমে ময়দার সঙ্গে খুব ভালোভাবে মেখে নিতে হবে, আর তারপরই এতে দিয়ে দেবো জল। জলটা অল্প অল্প করে দিতে হবে, কারণ এই যে ময়দার ডোটা কিন্তু অনেকটা পরিমাণে শক্ত হবে, একদম বেশি নরম করা যাবে না। দেখতেই পাচ্ছ এই যে অনেকটা পরিমাণ শক্ত, আর এটাকে মেখে অবশ্যই কিন্তু আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। ময়দাটা এদিকে আমি রেস্টে আধ ঘন্টার জন্য কিন্তু রেখে দেবো, আর ততক্ষণ এদিকে কিছু মশলা তৈরি করব। এই যে দেখো একটা ভাজা মশলা তৈরি করছি। এখানে ধনে নিয়েছি আমি 3 টেবিল স্পুন, আর নিয়েছি গোটা জিরে 2 টিস্পুন, আর নিয়েছি মৌরি 2 টিস্পুন, আর 4টে শুকনো লঙ্কা। এগুলো ভেজে গুঁড়ো করে রেখে দিলাম। তারপর একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তাতে 1 চামচের মতো ঘি দিয়েছি, আর তারপর দিয়ে দিলাম 2 টেবিল স্পুনের মতো বেসন। বেসনটা ঘিয়ের সঙ্গে খুব ভালো করে ভাজতে থাকবো। এইরকম ভাবে লালচে করে কিন্তু বেসনটা ভেজে নিতে হবে। আর তারপরই এর মধ্যে আমি দিয়ে দেবো যে ডালটা বেটে রেখেছিলাম সেই ডালটা। এটা তৈরি করছি খাস্তা কচুরির পুর, আর ডালটাকে দিয়ে বেসনের সঙ্গে খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নিতে হবে। খুব ভালো মতো ভাবে যখন এটা মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব যে মশলাটা ভেজেছিলাম সেটা গুঁড়ো করে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা বুঝে সুঝে দিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব চিনি। এখানে 2 চামচের মতো চিনি ব্যবহার করছি, আর চিনি দিয়ে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে কিন্তু নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না এই পুরটা একদম ঝরঝরে চলে আসছে। এই যে একদম ঝরঝরে হয়ে গেছে, আর এটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এরপর পুরটাকে একটু ঠান্ডা করে নেব, আর তারপর এদিকে এই যে ময়দার ডোটা কিন্তু আগের থেকে একটু নরম হয়েছে। এরপর এটা থেকে লেচি কেটে আমি কচুরিগুলো তৈরি করব। আর এখানে কিন্তু এই লেচিটা একটু বড় করে কাটতে হবে। আমরা যেমন রুটি করি তার থেকে একটু সামান্য বড় নিতে হবে। এরপর এই লেচি থেকে কচুরিগুলো বানানোর জন্য প্রথমে লেচিটাকে খুব ভালো করে গোল করে নেব, আর তারপর এই রকম ভাবে হাত দিয়ে একটু ডিপ করে নেব। যেমন আমরা পিঠে বানাই সেরকম ভাবে হাত দিয়ে কিন্তু একটু ডিপ করে একটু পাতলা করে এটাকে এরকম করে নিতে হবে। এটা খুব বেশি মোটাও রাখা যাবে না, আর খুব পাতলাও করা যাবে না। তারপর এর মধ্যে পুর ভরে দেব, তবে পুরটা কিন্তু একটু অল্প করে দেব, খুব ভর্তি দেব না, তাহলে কিন্তু একদম মোড়া যাবে না। তাই যেন মোড়া যায় সেরকম ভাবে এর মধ্যে পুর দিয়ে ভালো করে এর মুখটাকে এরকম ভাবে বন্ধ করে দেব। তারপর মুখটাকে ভালো করে বন্ধ করে আর হাত দিয়ে এরকম ভাবে পাকিয়ে খুব সুন্দর একটা গোল শেপ নিয়ে নেব। এই একই ভাবে প্রত্যেকটা খাস্তা কচুরিগুলো কিন্তু আমি বানিয়ে ফেলবো, আর এটা বানাতে খুব বেশি সময়ও কিন্তু লাগবে না। এই একইভাবে দেখো সমস্ত খাস্তা কচুরিগুলো কিন্তু বানিয়ে ফেলেছি, আর বেশ অনেকগুলো কিন্তু কচুরি হয়েছে। আর এই কচুরি খাওয়ার জন্য বানাবো একটা তেঁতুলের চাটনি, আর তার জন্য দেখো তেঁতুল এখানে ভিজিয়ে রেখেছি। তারপর এই যে কড়াতে দিয়ে দিচ্ছি মৌরি, আর দিয়ে দেবো চিলি ফ্লেক্স। এখানে ঝালটা যে যেমন খাবে সেরকম কিন্তু দিতে পারো। তারপর এটা একটু হালকা করে ভেজে নেবো, আর তারপরই ওই যে তেঁতুলটা গুলেছিলাম সেই তেঁতুলের পাল্পটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি, আর একটু জল জল পাতলা করেই কিন্তু তেঁতুলটা গুলেছিলাম। এরপর যে বাকি তেঁতুলের যে অংশটা সেটা কিন্তু ফেলে দেবো। তারপর এর জন্য মিষ্টির জন্য আমি এখানে কয়েকটা মট ছিল দিয়ে দিলাম, আর দিয়ে দেব গুড়। কয়েকটা গুড় ছিল একটু, সেই গুড়টাও দিয়ে দিচ্ছি। তোমরা এখানে চাইলে কিন্তু চিনি দিয়ে যে যেমন মিষ্টি পছন্দ করো সেরকম মিষ্টি দিতে পারো। তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর লবণ দিয়ে কিন্তু এটাকে খুব ভালো করে নেড়ে ছেড়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর খুব ভালো মতো ভাবে ফুটে গেলে এটাকে একটু গাঢ়ত্ব আনার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা গোলা জল। আর এই জলটা অবশ্যই অল্প অল্প করে দিতে থাকবে, আর ভালো করে কিন্তু এটা নাড়তে হবে। এইভাবে জলটা দিয়ে আর মিনিট 5 মতো এটাকে একটু ফুটিয়ে নেব। আর 5 মিনিটের মতো ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের চাটনি প্রায় রেডি হয়ে যাবে। আর এই যে দেখো এই যে চাটনি একদম রেডি। এই রকম পাতলা অবস্থায় নামিয়ে নেব। এটা ঠান্ডা হলে আরো একটু গাঢ় হবে। আমাদের কিন্তু চাটনি একদমই রেডি হয়ে গেছে। সেটা নামিয়ে সাইডে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে কড়াইয়ে তেল দিয়ে আমি যে খাস্তা কচুরিগুলো বানিয়েছিলাম সেগুলি ভেজে নেব।
আর এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই প্রথমে জোরে দেবে আর তারপর এই কচুরিগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোয়ে করে দেবে। লো ফ্লেমে করলে খুব ভালোভাবে কচুরিগুলো ভাজা হবে আর ভেতরটাও ভাজা হবে আর দারুণ কিন্তু মুচমুচে হবে। এটা যতক্ষণ না লালচে কালার আসবে ততক্ষণ কিন্তু এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই যে খুব সুন্দরভাবে কিন্তু একটা লালচে কালার এসে গেছে আর আমার এই খাস্তা কচুরিগুলোও ভাজা হয়ে গেছে। এই একইভাবে প্রত্যেকটা কচুরি ভেজে নেব। একদমই কিন্তু আমাদের রেডি। আর দেখতেই পেলে কত সহজে আমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবো এইরকম মুচমুচে খাস্তা কচুরি। 500 গ্রাম ময়দাতে কিন্তু আমার এখানে 14টার মতো খাস্তা কচুরি হয়েছিল। আর তাই এইভাবে যদি বাড়িতে বানিয়ে ফেলো তাহলে আর দোকান থেকে বেশি দাম দিয়ে কিনতে হবে না। চলো এবারে কচুরিটা সার্ভ করি। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর এই চাটনিটাও বন্ধুরা দেখতেই পাচ্ছ যে কতটা লোভনীয় হয়েছে। দারুণ কিন্তু চাটনিটা হয়েছিল, টকটক ঝালঝাল আর মিষ্টি মিষ্টি, একদম দোকানের মতো। তো আজকের আমার এই ভিডিওটা এই পর্যন্ত। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার ফিরে আসবো অন্য কোনো এক রেসিপি নিয়ে। আর ভিডিওটি দেখার জন্য সকল বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ।